মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। শুভ সকাল। একটা খুব সুন্দর আজকে একটা সকাল, বেশ ভালো রোদ বেরিয়েছে আজকে, সেই জন্য বললাম। তো সুস্মিতা ডট ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো চলো, আজকে ব্লগটা আবার এখন থেকে শুরু করলাম। এখন বাজে 9:45, 10টা বাজেনি এখন আজকে। তো দেখলে মেয়েকে টিফিন টিফিন করে মেয়েকে তাড়াতাড়ি করে বের করে দিলাম। আজকের ওর ড্রয়িং পরীক্ষা রয়েছে। এমনি লেখা পরীক্ষাগুলো সব শেষ। তো এখন এই প্রজেক্ট চলবে, শুধু প্রজেক্ট চলবে, এইগুলোই চলবে। আর এগুলোতে আমার মেয়ে মাহির একদম। হ্যাঁ, যত প্রজেক্ট দাও, ড্রয়িং করতে দাও, এইসব দাও, আমার মেয়ে এইসবে ঠিক আছে। তো চলো, আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন একটু আমাদের জন্য টিফিন বানাবো, বানিয়ে তোমাদের দাদাভাই বাজার আনছে। আজকে সেরকম কিছু বাজার নেই, আম, ঘরে মাছ টাছ রয়েছে, সেইগুলোই রান্না করব। কালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কি মাছ এনেছিল না এনেছিল। তো আচ্ছা, না না, কালকে শেয়ার করিনি অবশ্য, সরি। ব্লগটা আজকে যাবে। তো চলো, আজকের ওই যা আছে বাজার সেইগুলো দিয়েই রান্না সারবো। আর তোমাদের দাদাভাই বললো ডিম রান্না করো, তো ওর জন্য ডিম করব, আমাদের জন্য মাছ হবে। আর কি কি হয় দেখা যাক। তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, ব্লগটা পুরো দেখতে থাকো। চলো, ব্লগটা পুরো দেখতে থাকো। চলো, দিলে আর কি করবো? দুটো একজন ইঞ্জেকশন নিচ্ছে আর একজনের মুখ দেখো, যেন ওনাকে ফোটাচ্ছে। দুটো দেবে? দুটো ইঞ্জেকশন দিয়েছে, একটা ব্যথার একটা অ্যান্টিবায়োটিক গ্যাসের। ভয় লাগলে হবে। তো এখানে সবজি কেটে নিয়েছি, আর মাকে ইঞ্জেকশন দিয়ে দাদা চলে গেছিলো। তারপরে এই যে আমি সবজি কেটে নিয়েছি। এখানে দেখো ফুলকপি ভাজা হয়ে গেছে। করবো আজকে ফুলকপি দিয়ে আর ডিম দিয়ে তরকারি, মানে ডিম ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি হবে। তো এটাই হচ্ছে আজকের এই দুপুরের খাবার। আর কি কি করবো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো চলো, আগে রান্নাবান্নাগুলো করে নিই। এখানে নেই চার, তারপরে একটু চারটে করে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো। তো তার আগে ডিমটা আমি ভালো করে ভাজা করে নিই। ভাতে এদিকে ফ্যানটা ঝাড়াতে দিয়েছি, আর এদিকে আমার সব কাজ হয়ে গেছে, রান্নাবান্না সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে ছাদে, মানে কাঁথা কম্বলগুলো একটু রোদ্রে দিতে। তো এই হয়েছে ব্যাপার। চলো, রান্নাবান্না হয়ে গেছে, সেটা পরে শেয়ার করছি তোমাদের সাথে। এদিকে এই ফোনটা চার্জে বসাবো, আর এদিকে আমার সব গোছানো কমপ্লিট। বসে আছে এইখানটায়, বালিশ দিচ্ছি, এখানটা শো। এই যে এগুলো সব দেবো ছাদে। ম্যাডাম কাজ বাড়িয়ে রেখেছেন আমার। তো চলো, চার্জে বসাই। কি জলজিরা মিরা খেয়ে আর এইখানে রেখে দিয়ে গেছে। চলো, আজকে আমি আগে কাজগুলো করে নিই, তারপরে। তো এদিকে ভাত খাওয়া হবে। আর এই যে এখানে এইটুকুনি বেসন আছে লাস্টে, আমি দেখিও নি বেসন আছে কিনা। আসলে বেসনটা আমাদের ঠিক মতন খাওয়া হয় না তো কিছু, তো সেই কারণে এইটুকুনি ছিল। তো এটা তোমরা দেখেই বুঝতে পারছো এটা কি। হ্যাঁ, এটা হচ্ছে চিংড়ি মাছ, যে চুনো চিংড়ি মাছ সেটা। তো আমি এটা মেখে রেখেছিলাম, আর এখন একটু বেসনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে বড়াটা ভাজবো। চলো, আগে ভালো করে ইয়ে করে নিই, মিক্সড করে নিই। এদিকে তেল গরম হয়ে গেছে, চলো আগে ভালো করে মিক্সড করে নিই। তেলটা বেশিটা। এখন মায়ের জন্য ভাজবো দুটো, আবার আমাদের খাওয়ার সময় তখন ভাজবো, কেননা গরম গরম না খেলে এটা ভালো লাগে না, জানো তো। আর এদিকে চিমনি জ্বলছে, আর আওয়াজের মানে একটা কেমন আওয়াজ হচ্ছে জানি, কিন্তু কিছু করার নেই। তারাও এবারে চিমনিটা বন্ধ করে, দেখো আওয়াজটা দেখেছো এবারে সুন্দর। চিমনির যে আওয়াজ না একটু বাজে, কিন্তু ওই যে প্রথমবারে যে তেলটা উঠে যায় না, ওইটার জন্য একটু চালাতে হয়। তো চলো, এখন এই দু চারটে ভাজি, তারপরে
আবার যখন আমরা খাবো তখন ভাজবো, কেননা এখনও তো মেয়ে আসেনি। এই বড়াটা না গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। একটু এরকম চেপে চেপে দিলে কি মানে তেলটা ঠিক ইয়ে হবে, ভেতরে ঢুকবে, মোটা মোটা হবে না, পাতলা পাতলা হলে। চলো আগে ভালো করে ফ্রাই হোক। তো দেখো আজকে কি কি রান্না হয়েছে। এই যে এটা তো দেখাচ্ছিলামই তোমাদেরকে, এটা দেখাইনি, ডিমের তরকারিটা বসাচ্ছিলাম সেটাই দেখাচ্ছিলাম। এখানে হয়েছে শিম ভাজা, আর এখানে হয়েছে আমুদি মাছ, পেঁয়াজ লঙ্কা দিয়ে চচ্চড়ি, আর এই যে ফুলকপি ডিম আলুর তরকারি। এই হয়েছে আজকের মেনু। এখানে আছে ভাত, মার জন্য ভাত বেড়ে নিয়েছি, আগে মাকে দিয়ে দেব খেতে। কি হলো তোমার? আমাকে তুমি তো বললে চান করো তুমি, হ্যাঁ বলো। কোথায় কোথায় তুলবো? লোভে লোভে এসে গেছে। এই দেখো, এই দেখো তুলতে, যেন আমি ওনাকে বলেছি কেউ। এই দেখো, তোমাকে তো আমি তুলতে বলিনি। পড়ে যাচ্ছে বলে উড়ে যা, খাবো, হ্যাঁ আমি খাবো। ও তুমি খাবে না? চাঁকবে, দেখেছো তো, দেখো খাবে না, চাঁকবে। এই হয়েছে ব্যাপার। এই যে সবে এলো, এখন ঠাকুর দেবে, স্নান করবে, মাকে দিয়ে আসি। খেয়ে দেখো নুনটা ঠিক হয়েছে কিনা বলবে। এই দেখো ছোচা, এই জন্য পুরো ডুপ্লিকেট হয়েছে আমার মামটা, বাপের ডুপ্লিকেট। চলো এখন মা এখন দুদিন ধরে রান্নাঘরে আনছি না, কেননা পাচ্ছে না, সেই জন্য ম্যাডাম বসে আছে। চলো বিছনা আজকে পুরো ফাঁকা, পাটা লম্বা করে বসবে নাকি? খাওন যত। এখন বাজে হচ্ছে 3:30। তো ওই যে মেয়ে এসে গেছে আর আসছে মেয়ে। এত গান করছিস কি ব্যাপার? হ্যাঁ পায়ের মোজাটা ওরকম কেন? খুলে যাচ্ছে, ছাড়ো। ওই আজকে একটু লেট হলো, ওই সায়ন বলেছিল যে আমি এখন দোকানে যেতে পারছি না। কি কেন, কি কার্ড? পোকেমন কার্ড। সেটা আবার কি কার্ড? এটা গেমিং কার্ড। বলছে গোল্ডেন কার্ড আনতে। আন্টিকে জিজ্ঞেস করলাম, বলছে 200 টাকা, 50 টাকা দিয়েছে। কি কি হবে ওই কার্ডটা? ওরা খেলে, ওইগুলো দিয়ে খেলে, তাস মতো খেলে না, তাস খেলে না, ওটা এখন পোকেমন কার্ড হয়ে গেছে। স্কুলের দায়িত্ব কি তোমার মেয়ে সব নিয়ে রেখেছে নাকি? হ্যাঁ তো চলো সবাই এসে গেছে, ঝটপট করে এবারে ভাজাটা করে নিই। আর এদিকে মামুনিদি ফোন করছে, অনেকবার ফোন করেছে, ধরি কথা বলি একটু, আর এদিকে খাবারটা গরম করি, এই সরি এটা ভাজা করতে দিই, তেলটা গরম। সোনা মা কি করে ঠোঁট কেটে গেল? কে মেরেছে? চলো ভাত বেড়ে নিয়েছি, এখানে ভাত আর এই যা বড়া ভাজা, আর সবার পাতে পড়ে আমার পাতে একটা শিম ভাজা পড়েছে। ঘরের বউদের এইটাই কপাল। আর এখানে আছে আমুদি মাছ, তুই তো খাসনি, তুলে দিয়েছিস তোর বাবাকে। আর এখানে আছে আমুদি মাছ, আর এই যে ডিমের তরকারি। আর আজকে দেখো ম্যাডাম এত ভালো টিফিন দিয়েছি, টিফিনটা ফেরত নিয়ে এসছে। কেন খাসনি কেন? আজকে বন্ধুর বার্থডে ছিল। ওই দেখেছো, ফের ক্যান্টিনের খাবার খেয়েছিস তো? তাহলে কি নিয়ে এসেছিল? পিৎজা?
তাহলে বিরিয়ানি? বিড়ি। বিড়ি খেয়েছিস? তো চলো সবাই খাওয়া দাওয়া করে নিই। আর কি করবো আর, এই একটাই শিম ভাজা দিয়ে আমার কপালে ভাত, বউদের কপালে এই কপালে হয়। মারো হাত, মেয়েকে দিলাম খেতেই পারছে না। কি? কপালে মারো হাত। চলো অনেকক্ষণ তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম, অনেক গল্প করলাম। তো এবারে খাওয়া দাওয়া করে ব্লগটা শেষ করার পালা চলে এসেছে। রোজই এই রকমই দুপুরবেলাই আমার ব্লগটা শেষ হয়। তো যাই হোক, যেরকমই তোমাদের সঙ্গে আমার ডেলি লাইফ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আজকের ব্লগটা। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়ে। আর এবারে একটু রিলসের দিকে, কাজের দিকে যাব, কেননা এখন আর ব্লগটা এখানে শেষ করে আমি এবারে একটু খাওয়া দাওয়া সেরে তারপর রেডি হয়ে একটু রিল বানাবো। তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবে, আর কমেন্টে জানিয়ে যাবে কেমন লাগছে ব্লগগুলো। তো চলো আজকে মতন টাটা। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সবাই মিলে এইভাবেই পাশে থাকবে, সাথে থাকবে। তো চলো এখন আমাদের অনেক গল্প হবে, অনেক কিছু হবে। খাওয়া দাওয়া করে কোথায় যাব সেটাই একটা প্ল্যান হচ্ছে, কিন্তু জানি না আদেও হবে কি না যাওয়া। তো চলো আজকে মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।